আপনি কি জানেন একদিন এক আমেরিকান এবং পাকিস্তানি আর এক বাংলাদেশি নৌকা নিয়ে সাগরের ভিতরে ঘুরতেছিল। হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এলো। দৈত্য প্রচন্ড রাগে কণ্ঠে বলল, তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস কেন? এখন আমি তোদের খেয়ে ফেলবো। ওরা তো হাউ মাউ করে কাঁদতে লাগলো। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হলো। দৈত্য বলল, ঠিক আছে, তোদের আমি একটা চান্স দিচ্ছি। তোরা কোনো কিছু সাগরে পানিতে ফেলে দিবি। যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের খেয়ে ফেলবো, আর যদি না তুলে আনতে পারিস তাহলে ছেড়ে দিব। আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো, আর আমেরিকান লোকটিকে দৈত্যটা খেয়ে ফেললো। এবার পাকিস্তান লোক একটি সুই পানিতে ফেলে দিল। দৈত্য সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো, আর পাকিস্তানিকে দৈত্যটি খেয়ে ফেললো। এবার বাংলাদেশি লোকটির পালা, সে সাগরে হিসু করে দিল। এখন ঠেলা সামলাও, এবার বাঙালি কি জিনিস। গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়াল ওড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন। মায়ের হাতে খেলানি খেলে আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গো বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি। এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু। এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। ম্যাডাম বললেন, কি বললে হারামি? বল্টু বলল, গাই বললাম, আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু বলল, প্রধান শিক্ষক, তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম কাঁদা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে? প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না। আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে আস্তে পাদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিওনো হাজির। টিওনো আবার শ বলতে পারে না, শকে ম বলে ফেলে। টিওনো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম, বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রী আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বললেন, আমি ম্যাডাম রে আসতে পারতে বলেছি। টিওনো বলল, ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের উপরে মুততেছিল, তাই আমি ম্যাডামকে বিছানায় মুততে বলেছি। তখন শিক্ষামন্ত্রী বললেন, ও বুঝেছি, গাইটা পাততে পাততে বেঞ্চের উপরে মুতেছে। এটা শোনার পর ম্যাডাম তো বেহু। ঘরে কেউ কাঁঠাল খায় না, তাই দুই বন্ধু মিলে একটা কাঁঠাল কিনলাম। ঠিক হলো যে যে যতটা কুয়া খাবে সেই হিসাবে দাম দিতে হবে। হিসাব রাখার জন্য যার যার খাওয়া কুয়াগুলোর বিচি পাশে রেখে দিতে হবে। পরে ওইগুলি গুনে গুনে দাম ধার্য হবে। আমি যাতে দাম কম দিতে হয় তার জন্য কিছু কুয়া বিচি সয়েত গিলে ফেলেছিলাম। রাতে অসম্ভব পেটে ব্যথা শুরু করলো। আমাদের বাথরুমটা বাড়ির বাইরে, এদিকে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই দরজা খুলেই পাশেই বসে পড়লাম। ভাবলাম বৃষ্টিতে সব ধুয়ে যাবে, হর হর করে বিচি সমেত সব বেরিয়ে গেল। কষ্ট থেকে নিস্তার পেয়ে আবার শুয়ে পড়লাম। পরের দিন রবিবার, বাজার করে ক্লাবে আড্ডা মার। হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ঘটনাটি শুনে যাবেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল, হঠাৎ করে একটা বাঘ তার উপর হামলা করলো। গরুটি নিজের প্রাণ বাঁচাতে অনেক জোরে দৌড়াতে লাগলো। অবশেষে গরুটি বাঁচার কোনো উপায় না পেয়ে একটা পুকুরে ঝাঁপ দিল। বাঘও সাথে সাথে পুকুরে ঝাঁপ দিল, কিন্তু সমস্যা হচ্ছে মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়ার কোনো কিছু ছিল না, তাই গরুটিও গলা পর্যন্ত আটকে গেল আর বাঘটিও গলা পর্যন্ত আটকে গেল। তখন বাঘ রেগে মেগে বলল, কিরে হারামজাদা, ডাঙায় থাকলে তোকে না হয় কুড়মুড় করে খেতাম, কিন্তু তুই এমন জায়গায় আসলি, তুইও মরবি আমাকেও মারবি। তখন গরু হেসে বলল, তোমার কি মালিক আছে? তখন বাঘ আরো রেগে গেল এবং বলল, আমার আবার কিসের মালিক রে, আমি নিজেই তো বনের রাজা, সবাই আমার প্রজা। তখন গরু হেসে বলল, তুমি তো এখানেই দুর্বল, একটু পরে আমার মালিক আসবে, এসে আমাকে নিয়ে যাবে, আর তোমাকে। তখন বাঘটি বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল। ঠিক সন্ধ্যার আগে গরুর মালিক আসলো এবং গরুটিকে তুলে নিয়ে গেল এবং বাঘটিকে মেরে ফেললো। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর নেক্সট এরকম মজার ভিডিও পেতে চাইলে পার্ট 2 রেখে কমেন্ট করুন। ধন্যবাদ।